অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, সাম্প্রতিক সময় আমরা দেখেছি ভারতের দৈনিক পত্রিকা এই সময়ে বিএনপি মহাসচিবকে উদ্ধৃত করে একটি সাক্ষাৎকার প্রকাশ হয়েছে, কিন্তু বিএনপির তরফ থেকে পরে বলা হয়েছে যে মহাসচিবের বক্তব্যকে মিসকোট করা হয়েছে। কিন্তু আমি সেখানেই আমার প্রশ্ন, যে নির্বাচনের ঠিক মানে কিছুদিন আগে, 5 মাস সময় আগে স্পর্শকাতর বিষয়গুলো প্রকাশ করার কোনো পেছনে নেপথ্যে কোনো উদ্দেশ্য বা কারণ দেখেন কিনা? এটা তো অবশ্যই আপনার তো মনে থাকবার কথা যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয়তাবাদী দলের শুধু মহাসচিবই নন, দেশের সবচাইতে সম্মানিত রাজনীতিবিদদের জন্য মধ্যে একজন। তিনি ভদ্র এবং সুসভ্য মানুষ হিসেবে জনগণের কাছে তার একটা ভিন্ন রকম গ্রহণযোগ্যতা রয়েছে। ফলে যে কথাগুলো তার নামে ওই পত্রিকা ছাপিয়েছে সেগুলো ঠিক তার সাথে যায় না। উনি এত খেলো কথা, এত মেঠো কথা এবং এত দায়িত্বহীন, ঠিক বালখিল্যতার সমতল তুল্য যে কথাগুলো আছে সেগুলো তার মুখ দিয়ে বের করাটা ঠিক, আমি মনে করি যে সংবাদপত্র হিসেবে যারা এই কাজটি করেছে তারা বোধহয় তার মাপটা সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। ফলে এই জিনিসটা তারা প্রকাশ করার মধ্য দিয়ে তারা শুধুমাত্র নিজেদের দৈন্যতাই প্রকাশ করেছে এমন নয়, হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে তারা একটু বিতর্কিত করার চেষ্টা করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটা অস্বস্তিতে ফেলার চেষ্টা করেছে। কিন্তু যারা আমাদের দলের মূল কথা, ভেতরের কথা জানেন বা আমাদের মহাসচিবের সততা সম্পর্কে এবং তার রাজনৈতিক বিশ্লেষণ সম্পর্কে, রাজনৈতিক অবস্থান সম্পর্কে যাদের ধারণা আছে, তারা জানে যে এই কথাগুলো ঠিক তার সাথে যায় না, সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে তারা এগুলোকে গ্রহণ করে না। আর এর সাথে আরেকটা কথা বলা দরকার, সেটা হচ্ছে যে একটি পত্রিকা যখন উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ধরনের একটা খবর প্রকাশ করে, তো তখন সেখান থেকে একটা ষড়যন্ত্র বা একটা উদ্দেশ্যের কথা নিশ্চয়ই আমরা মাথায় আনতে পারি। এবং সেটা হতেই পারে, কারণ আমরা তো দেখেছি যে জুলাই অভ্যুত্থানের পরপরই বাংলাদেশের সংখ্যালঘুদের ব্যাপার নিয়ে তারা পত্রপত্রিকাতে যে লেখালেখিগুলো করত, সত্যের সাথে তার কোনো সম্পর্ক ছিল না। এবং অনাকাঙ্ক্ষিতভাবে তারা শুধুমাত্র এই বাংলাদেশের পরিস্থিতিকে ধোঁয়াটে করবার জন্য, ঘোলাটে করবার জন্য তারা এত বেশি অপপ্রচার করেছে যে এখন তারা সত্য কথা বললে বোধহয় মানুষ আর বিশ্বাস করবে না। আমি যদি আরেকটি বিষয় যুক্ত করি, একই পত্রিকা একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে, পূর্বের হাওয়া পর্ব ৩, ইসলামী জোট গড়ে জয়ী হতে পারবে জামায়াত, এই শিরোনামে, যেখানে মার্কিন কনসুলেটের এক কূটনীতিকের তরফে তারা জানায় যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের শাসন ক্ষমতায় আসুক জামায়াত। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? এটা কি কেউ বিশ্বাস করবে যে একটা দায়িত্বশীল একটা দেশের কনসুলেট তার একটা দায়িত্ববান কর্মকর্তা সুনির্দিষ্টভাবে বলে দেবেন যে তারা একটা রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখতে চান? এটি আমার মনে হয় যে ওই পত্রিকার মান সম্পর্কে প্রত্যেকের একটা ধারণা দেওয়ার জন্য এই ধরনের সংবাদ যথেষ্ট। কারণ বিদেশি কূটনীতিকদের সাথে তো আমাদেরও কথা বলার সুযোগ হয়। তারা কখনোই কোনোভাবেই কোনো বক্তব্যের ভেতর দিয়ে কোনো রাজনৈতিক দলের প্রতি তাদের পক্ষপাতিত্বের কথা কখনো বলেন না। তারা খুব বেশি হলে বলেন যে তারা একটা গণতান্ত্রিক সরকার দেখতে চান, নির্বাচন তারা সামনে দেখতে চান, এবং একই সাথে তারা উন্নয়ন অংশীদারিত্বের ক্ষেত্রে তাদের যে বিনিয়োগগুলো রয়েছে আগামী দিনে সেগুলোর সুরক্ষা এবং সেই সম্পর্কের উন্নয়নের কথা, এর বাইরে দিয়ে তারা নতুন কোনো কথা বলেন না। ফলে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার সম্পর্কে যে কথাগুলো বলার মধ্য দিয়ে তারা একটা অসত্যকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেছে, তার সাথে ওই পূবের হাওয়া পশ্চিমের এদিকে বইয়ে দিয়ে একটা বিশেষ রাজনৈতিক দলকে, একটা মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়, এই কথাটা বলার মধ্য দিয়ে তারা তাদের আরও বেশি সংবাদপত্রের একজন পত্রিকার প্রতিষ্ঠান হিসেবে তাদের দৈন্যতাকে আরও বেশি খুব কদর্যভাবে প্রকাশ করেছেন।